শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার একটি নাম 11 বার পাঠ করে আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন এই জুমার দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং হাদিসের ভাষায় এই দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ লিডার অফ দ্য ডে। সকল দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন। এই জন্য এই জুমার দিনে আপনি যদি আল্লাহ তাআলার একটি নাম 11 বার পাঠ করে দোয়া করতে পারেন এবং টাইমটা অবশ্যই মনে রাখবেন এই জুমার দিন হচ্ছে দুপুর 12টা থেকে 2টার মধ্যে। এবং এই জুমার দিনে আরও অনেক ফজিলত রয়েছে। এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের বিভিন্ন ফজিলত এই জুমার দিনে রয়েছে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই জুমার দিন অবশ্যই আপনারা এই আমলটি করবেন এবং টাইমটা অবশ্যই মনে রাখবেন দুপুর 12টা থেকে 2টা, কারণ এই সময়টা হচ্ছে জুমার দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় হচ্ছে জুমার নামাজ পড়া হয়, মসজিদে মসজিদে খুতবা চলে এবং এই জুমার নামাজের সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে এই জুমার নামাজের সময় আসমান থেকে ফেরেশতারা জমিনে নাজিল হয় এবং কে আগে মসজিদে যায় কে পরে মসজিদে যায় এই সকল কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, জুমার দিন অবশ্যই আপনারা আগে আগে মসজিদে যাবেন, আজান হওয়ার সাথে সাথে আপনারা মসজিদে যেয়ে বসে থাকবেন এবং এই আমলগুলো করবেন। সে আমলটি কি? আপনার আল্লাহ তাআলার একটি নাম পাঠ করবেন, সেই নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহমান। এই নামটি আপনারা হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। এরপরে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে, আপনার সকল মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই জুমার দিনে গুরুত্বপূর্ণ সময় অবশ্যই আপনারা এই দুপুর 12টা থেকে 2টা এই সময়টাতে আপনি আল্লাহ তাআলার এই একটি নাম 11 বার পাঠ করে দোয়া করবেন, তাহলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলেই করি আমিন।